আপনাদের জন্য আনছি। এটার ভিতরে স্যালাইন আছে আর পানিও আছে। আজকে আমি দোকান থেকে ঠান্ডা পানির বোতল কিনবো। দোকানদার কোথায়? পানি আছে? হ্যাঁ, পানি দেও তো। অতঃপর মেয়েটি পানি আনার জন্য ফ্রিজের কাছে চলে গেল। এরকম বোতল আর কয়টা আছে? আর নাই? বড় বোতল? হ্যাঁ, ফ্রিজে কয়টা আছে? আমাকে বড় বোতল দাও। তার দোকানে ছোট বোতল নেই, এই জন্য আমি বড় 2টা বোতল নিয়ে নিলাম 1 লিটারের, এবং সাথে ছোট বোতলটা নিয়ে নিলাম, এবং সে মূল্য দেখে আমার টাকা রেখে দিল। নাও। তো আমার ব্যাগটা দিয়ে দাও। এখন আমাকে এই ছোট্ট সাঁকুটি পার হয়ে ওপারে যেতে হবে। অতঃপর আমি এপারে চলে আসলাম। এই পাখিগুলোকে আমরা আমাদের ভাষায় বক বলি, আপনারা কি বলেন? অবশেষে আমি কাদামাটি পেরিয়ে চলে আসলাম আমি আমার গন্তব্যে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন কাকা? বাড়ি কোথায় আপনাদের? এর দিকেই না? কুড়িগ্রাম। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছেন, একটু এদিকে আসবেন। আসেন। এই প্রচন্ড গরমের মধ্যে কাজ করতেছেন, কিছু খাইতে মন চাইতেছে? কি খাইতে পারলে ভালো হয় এখন? এখন কি এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম। তারপর একটা অনেক প্রচন্ড রোদ পড়ছে না, গলা শুকায় জায়গা বা এরকম। এখন কি ঠান্ডা মান্ডা খাইলে খাইতে পারলে ভালো হইতো, তাই না? আচ্ছা ঠিক আছে। তো আমিও আসছি খুব দূর থেকে, আপনার কাজ করতেছেন, এই জন্য আমি আপনাদের জন্য এত রোদের মধ্যে যে অবশ্যই গলা শুকাই গেছে, এই জন্য আপনাদের জন্য আমি ঠান্ডায় নিয়ে আসছি। নেন, এটার মধ্যে দেখেন আছে 2টা ঠান্ডা আনছি। ওই ছোট বোতল গুলা পাই নাই, এর জন্য নাইলে প্রত্যেক না সবগুলা নেন, সবগুলা আপনাদের জন্য আনছি। এটার ভিতরে স্যালাইন আছে আর পানিও আছে। ছোট বোতল পাই নাই, এর জন্য ছোট বোতল গুলো আনতে পারি নাই। 2 লিটারের 1 লিটার বোতল ছিল 2টা, এই জন্য 2টা বোতল নিয়ে আসছি, আর একটা ছোট বোতল নিয়ে আসছি। ছোট বোতল থাকলে সবার জন্য আলাদা আলাদা হইতো, এই জন্য ছোট বোতল পাই না, এই জন্য আমি 2টা নিয়ে আসছি। ওই স্যালাইন আছে, স্যালাইনের সাথে পানি মিক্স করে খাইতে পারবেন, খুব ভালো লাগবে। যেহেতু অনেক গরম পড়ছে, গলা শুকায় যাওয়ার কথা, এক কাজ করতেছেন, দ্বিতীয়ত অনেক রোদ, তাও আবার ধান কাটতেছেন। ঠিক আছে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। সত্যি বলতে এত গরম পড়ছে যে আমার নিজেরই গলা শুকায় গেছে, আর তারা তো কৃষক মানুষ, তারা তো কাজ করতেছে, তাও আবার ধান কাটতেছে। ধান কাটা যে কি কষ্ট, আপনারা যারা ধান কাটছেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন ধান কাটা যে কি কষ্ট। ধানের গরম, তাও আবার রোদ্রে, প্রচন্ড রোদ্রে, সেই সকাল থেকে কাজ করতেছে, এখন বিকাল হয়ে গেছে গা। এই দীর্ঘ সময় কাজ করা রোদের মধ্যে কি যে পরিমাণ কষ্ট, গলা শুকায় যাওয়ার মতো। এজন্য আমার কাছে যতটুকু ছিল, আমার যতটুকু সামর্থ্য ছিল, আমি অতটুকু চেষ্টা করছি। আর আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের একটু অনুপ্রেরণা পেলে ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, এবং মানুষদেরকে আমি আরো সাহায্য করতে পারবো, সহযোগিতা করতে পারবো। এজন্য আমি আপনাদের কাছে আশা রাখি, সবসময় আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন, যেন আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার দুনিয়ার কোনো মাকসাদ নেই বা অন্য কোনো উদ্দেশ্য নেই। আসলে আমার ছোটকাল থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি মানুষের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সহযোগিতা করব। ইনশাল্লাহ আমি যতটুকু পারতেছি আমি ততটুকু করতেছি। ইনশাল্লাহ এভাবেই এগিয়ে যাব, এভাবেই আমি মানুষদের পাশে থাকব আর সহযোগিতা করব। আর আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে ভালোবাসবেন। আর আমার ভিডিওগুলো পেলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।